হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার এপিসোড অফ মিম রিভিউ। বরাবরের মতো আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তাই বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো আছেন আপনি? বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা। বেচারা পলক ভাই এমনিতে নিয়মিত ডিম দিচ্ছে পিছন দিয়ে, তার উপর আবার সাংবাদিক বলতেছে ভাই ইন্টারনেট পাচ্ছেন কি? ভাই আজ আমরা সিঙ্গেল বলে তোরা মজা নিচ্ছিস নে, ইনশাআল্লাহ একদিন আমাদেরও আসবে। আমার চ্যাটার বাল একটা ছেলে কত টাকা ইনকাম করলে তাকে বিয়ে করা উচিত? 70 or 80k, 70 to 75k, 30,000, 20k, 40-50 তো ভালোবাসাটাই মেয়ে, দুজন দুজনকে বুঝবে। হ্যাঁ, এতে যদি 500 টাকাও ইনকাম হয় ঠিক চলে যাবে দুজনে। আর যদি 50,000ও ইনকাম হয়, স্বামী স্ত্রীর মনের মধ্যে যদি অমিল থাকে, কেউ কাউকে যদি না বোঝে, 50,000 ইনকাম হলেও হবে না। দিদি কিন্তু ঠিকই বলেছে, স্বামী স্ত্রীর মনে যদি মিল থাকে তাহলে মাসে 2000 টাকা ইনকাম করেও সুখে থাকা যায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আজকের এই দিনে তোমায় মনে পড়ে, আজকের এই দিনে তোমায় মনে পড়ে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, জয় জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। আজকের এই দিনে আরে ভাই, টোকাই লিখতে হলে 16 ডিসেম্বর পালন করতে গেছিল, কিন্তু দিনে যাওয়ার সাহস পাইনি তাই রাতে গিয়েছিল। তবে গলার সাউন্ড একটু বাড়ালে মনে হয় ভালো হতো। দর্শক, শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার আগেই কিন্তু জাতীয় যেই স্মৃতিসৌধ রয়েছে সেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উপর থেকে কিন্তু ফুল নিয়ে ভেঙে চুরে ফেলে দিয়েছেন বিভিন্ন লোকজন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে শ্রদ্ধা নিবেদন কিন্তু এখনো শেষ হয়নি। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন এবং ভিড় জমাচ্ছেন। বাঙালি আর কোনোদিনই ভালো হইব না, তা না হলে একজন একজন করে শ্রদ্ধা নিবেদন কর, এভাবে তাড়াহুড়া করার কি দরকার? শ্রদ্ধা নিবেদন শেষ, এখন যে যত নিতে পারে, এটাই হলো আমাদের বাংলাদেশ। আচ্ছা, আপনি আপনার বয়ফ্রেন্ডকে যদি কোন একটা স্নিকার্স গিফট করেন, কোন ব্র্যান্ডের করবেন? স্নিকার্স গিফট করবে? দেখেন 150 টাকা দিয়ে, 150 কোথায়, 180 টাকাই তো। 150 টাকা দিয়ে নিছে। 180 টাকা দিয়ে মুরাদপুর থেকে নিছি। 180 টাকা দিয়ে নিছি। 150 টাকা দিয়ে আপনি 150 টাকা কেন বলবেন? নিছি তো আমি। তার আমি করছি ভাই। আচ্ছা তো দেখে তো নিছেন। কথা বলি না, দিলনেস। আসার সময় রিকশা ভাড়া আমাদের 20 টাকা। আমি আচ্ছা থাক, এগুলো থাক। যদি কোন ব্র্যান্ড গিফট করেন আর কি, কোন স্নিকার্স, কোনটা করবেন? জিন্দেগিতেও করব না। আসার সময় রিকশা ভাড়া আমার থেকে নিলে জিন্দেগিতে আমাকে গিফট করবে। আচ্ছা বাদ দেন, আপনারা জানেন দিক থেকে। ওখানে কেমনে বলছো তুমি? 180 টাকা, 150 টাকা দিয়ে 180 টাকা মানে এটা 180 টাকাই। 180 টাকা কেমনে হয়? 150 টাকা দিয়ে 180 টাকা দিয়ে নিছি। 150 টাকা দিয়ে 250 টাকা বলছি না, 180 টাকা দিয়ে নিছি। আমি শিওর পোলার রিলেশনশিপ এবার ব্রেকআপ হইবই, কারণ বেডি মানুষ ভাই, তারা যেটা বলবে সেটাতেই হ বলতে হবে, না বললে ব্রেকআপ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চট্টগ্রামে যে ধরনের অত্যাচার হচ্ছে, নাম তার ময়ূখ রঞ্জন ঘোষ। পেশায় সাংবাদিক হলেও সাংবাদিকতার নীতি বহির্ভূত কাজ করতেই বেশি পটু তিনি। তার উদ্ভট অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি দেখে মনে হবে তিনি হয়তো পেশাদার মলম বিক্রেতা বা সার্কাসের জোকার। शाबाश बेटा। আমার যে চেহারা, আমার মাথার যে চুলের কাটিং, আমার শরীরের যে কন্ডিশন, আমি তো মনে করি যে আমার সাথে একটা মেয়ে কথা বলে এটা আমার ভাগ্য। কারণ আমার যে চেহারা, আমার যে বডি, আর ভাই কিন্তু অনেক কষ্ট নিয়ে কথাগুলি বলছে। তবে হ্যাঁ, আপনি যদি লাইফটা সুন্দরভাবে স্পেন্ড করতে চান তাহলে প্রচুর পরিমাণে টাকা কামাতে হবে, কারণ টাকা থাকলে ছেলে মানুষের চেয়ার আর দরকার নেই। আর আমার যদি একটা মানুষ জিজ্ঞেস করেন কে কাজ করেন, কাজের বুয়া কাজ করি, কত ডিফারেন্স। লেখাপড়া করছেন থেকে আপনার পার্থক্য না।
সুন্দর দিন আমার কোনো পার্থক্য নাই, আমার কোনো মূল্য নাই। কেন এই অধিকারটা আমি চাই, যাতে যেন আমার যদি হারে ম্যাডাম বলাই, আমার ম্যাডাম বলাইতে হবে। বুয়া বলতে পারবো না, আমার একটা মাইন্ডে লাগে। আমি বাসায় কাম করতে আমার বুয়া বলাইবো। সাবাস খালা, আপনি তো ফাটাই দিছেন। তাই তো, আপনি ম্যাডাম বলে আপনাকেও ম্যাডাম ডাকতে হবে। এতদিন বলছিলাম কবে যেন বুয়ারাও আন্দোলনে নামে, অবশেষে আপনারাও নামে গেলেন। জান্নাত মোহাম্মদপুরকে এক সেন্টেন্সে ব্রিফ করো। আরে মামা, তোমাকে তো চেনা চেনা লাগে, যা আছে সব বের কর। হ্যাঁ ভাই, এটাই মোহাম্মদপুর। মোহাম্মদপুরের মেয়েকে বিয়ে করার আগে 100 বার যাচাই করে নিও। ভাঙা মন গড়ার উপায় কি? মন তো সাথে রাখি না, ভাঙ্গার কোনো চান্সই নেই। আর কোথায় রাখো মন? বাসায় ফ্রিজে রেখে আসি। ये सब क्या देखना पड़ रहा है? নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে গেলে কে নষ্ট করবে? এই যে যেমন আজকে আপনি আছেন, যদি মনটা আমার থাকতো এখনই তো প্রপোজ করে দিতাম। বাইরে এইভাবে মুখের উপর অপমান না করলেও পারতি। চাচা, বাড়ি ভাড়াটা সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা বিয়ে হয়ে গেছে। না, তুমি বিশ্বাস করি না। প্রেমের সময় ফেলে মনের শীতল ফিরে পাখি ধারি উড়ে যায়। তোমায় পাবো না জানি। বিশ্বের মধ্যে যদি মিমি বানানোর এক্সপার্টের প্রতিযোগিতা হতো, তাহলে নিশ্চিন্তে বাংলাদেশিরাই নাম্বার 1 হতো। হেডলাইট কেটে গেছে, তাই টর্চ জ্বালিয়ে আসছে। আমাদের দুর্ভোগ, এই যে টর্চ জ্বালিয়েছে পাইলট টর্চ জ্বালিয়ে আসলো। ভাই, এটা ভারত, আর ভারতে সবকিছুই সম্ভব। যেখানে লোকেরা টয়লেট ব্যবহার করতে জানে না, সেখানে তারা কি বুঝবে ট্রেনের হেডলাইটের মূল্য? আমি যাই নামাজ পড়ছি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে 1 কাপ চা নিজে বানাই। আমার চাটা আমি সকালের চাটা নিজে বানিয়ে খাই। চা বানাই, কফি বানাই, যা বানাই নিজে বানাই। আমি আমার ছোট বোন থাকলে আমার ছোট বোন আর আমি। আরে কপাল পোড়া বাঙালি, আমরা কি করলাম? এরকম একজন নামাজি ব্যক্তিকে হারালাম শুধুমাত্র আমাদের জন্যই। সে এখন মুদির ঘরে সংসার করতেছে। ইয়ো 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 सोनी सोनी पटोले यखा, सोनी सोनी पटोले ये तक दिया रे दिया खा, ये तक दिया रे दिया हु टंगा 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 ये हु टंगा 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 ये। ভাই, গানটা কিন্তু অস্থির ছিল। আমি কিন্তু ক্রাশ খেয়েছি। এই শিল্পীর ঠিকানা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি যেহেতু এত দূর পর্যন্ত দেখেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।